নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো ফুলকপির পরোটা, যা খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন, পরোটাটা বানানোর জন্য নিয়েছি একটা ফুলকপির হাফ। আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম ছোট করে কেটে নিয়েছি, তো যাতে গ্রেট করতে সুবিধা হয়। তো ফুলকপিগুলো সাইডে সরিয়ে রাখবো আর এখান থেকে একটা পিস আমি নিয়ে নেব। আর এরকম গেটার নিয়েছি, তো এরকম বড় আর ছোট ছিদ্রওয়ালা গেটার আছে, তো ছোট ছিদ্রটা দিয়ে আমি গেট করে নেব। তো এইভাবে ফুলকপিগুলোকে গেট করে নিতে হবে। আর এইভাবে গেট করে নিয়ে এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এরকম শক্তটা ফেলে দেব, এটা নিলে হবে না। তো এইভাবে ফুলকপিগুলো সবগুলোই গেট করে নেব। তো একইভাবে ফুলকপিগুলো গেট করে নিয়েছি। তো দেখুন ঠিক এইরকম হবে। এটাকে আমি সাইডে সরিয়ে রেখে কোড়া বসিয়ে দিয়েছি। কোড়ার মধ্যে দেব সাদা তেল, দেব গোটা জিরে আর সামান্য একটু হিং। আর হিংটা দিলে এই পরোটাটা খেতে দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব 1 চামচ পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি 30 সেকেন্ড ভেজে নেব। আর এখানে আপনারা চাইলে নিরামিষ করলে এখানে রসুন আর পেঁয়াজটা বাদ দেবে। আর এখানে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দেব গ্রেট করে রাখা ফুলকপি। তো ফুলকপিটাকে দিয়েও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নিতে হবে 1 মিনিট। তো 1 মিনিট আমি আরও 1-2 মিনিট ঢেকে রেখে দেব। তো এইভাবে 2 মিনিট কষানোর পর আমি আরও 2 মিনিট ঢেকে রেখে দেবো। তো 2 মিনিট পর আমি দেখাচ্ছি। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি। তো তার মাঝেও আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো ফুলকপির পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে নেব। তো এর মধ্যে কিছু দেব গরম মশলা আর দেব সামান্য চিনি, যাতে পরোটাটা খেতে একটু মিষ্টি স্বাদ আসে। তো গ্যাসের ফ্লেমটা আমি আগেই বন্ধ করে দিয়েছি। তো এটাকে আমি ঠান্ডা করে নেব। আর ময়দাটা আমি আর মাখানো দেখালাম না। তো ময়দাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। তো আর একটু আমি ভালো করে একটু মুথে নেব। তো মুথে নিয়েছি। এবার এখান থেকে বড় বড় লেচি করে নিতে হবে, যেমন সাধারণত পরোটা হয় তার চেয়ে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। তো দেখুন, আর এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, বাকিগুলো আমি সাইডে সরিয়ে রাখবো। তো এই লেচিটাকে নিয়ে আমি ভালো করে 2 হাত দিয়ে গোল করে নেব। গোল করে নিয়ে এইভাবে দুটো আঙুল দিয়ে একটা বাটির মতো গর্ত করে নেব। তো এইভাবে গর্ত করে নিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। এইভাবে ভর্তি ভর্তি করে পুরটা দিতে হবে। তো আমি 2 চামচ দিয়েছি, আপনারা বেশি করে দিতে পারেন আরও। তো এইভাবে 2 আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে সাইড দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে, চেপে চেপে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, নাহলে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে। তো একটা পুর আমার রেডি হয়ে গেল। এবার এক ময়দার গুঁড়ি দিয়ে আমি বেলে নেব। বন্ধুরা, এইভাবে যদি রেসিপিটা বানানো হয় বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের অফিসে টিফিনে এইভাবে বানিয়ে দিতে পারেন। এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে, আর খুব জোরে বেললে হবে না, তাহলে সাইড দিয়ে পুরগুলো বেরিয়ে যাবে। তো একটা পরোটা আমার বেলা হয়ে গেল। তো দেখুন এইভাবে সব পরোটাগুলোকেই বেলে নেব। একইভাবে বেলে নিয়েছি। এবার আমি কোণা বসিয়ে দিয়েছি। কোণাটা গরম করে একটা পরোটা শুকনো কোণাতেই দিয়ে দিলাম। এবার এই পরোটাটাকে আমি 2 প্লেটেই সেকে দেবো, তেল না দিয়ে। তো
তো 2 পিঠ আমার সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব তেল, অল্প একটু তেল দিয়ে দেব সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন তেলটা দিতেই আপনা আপনি পরোটাগুলো ফুলছে। তো এইভাবে আমি অপর পিঠটা উল্টে দেবো, আর এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দিলে পরোটাগুলো আরো ফুলে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গেল। এইভাবেই বাকি পরোটাগুলোই আমি ভেজে নেব। তো দেখতে পেয়েছেন কতটা সুন্দর পরোটাগুলো হয়েছে। তো দেখুন কতটা সুন্দর। আর আমি একটা পরোটা কেটেও দেখাচ্ছি। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর পুরে ঠাসা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।